আমাকে আরো কিছু সীমার মানের সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তো প্রথমে আমি যে সমস্যাটি করব সেটা হলো যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় x বিয়োগ 2 গুণ x এর পরম মান এই পুরোটা ভাগ x এর পরম মান এইটার জন্য। এখন এখানে প্রথম সমস্যা হলো যে এই x এর পরম মান নিয়ে কাজ করা। তো আমরা কিভাবে এই বাকি রাশিগুলোর সাথে এই পরম মানকে হিসাব করব তা এখন আমরা শিখব। তো এখানে এই সীমা এটাকে আমরা l দিয়ে প্রকাশ করছি। এখন এখানে সমস্যাটা তৈরি হয় এই পরম মানের জন্য। তো এই পরম মানটা যদি এখানে না থাকতো তাহলে আমরা এই x থেকে 2x এটা বিয়োগ করতে পারতাম এবং তারপর আমরা এই x দিয়ে ভাগ করতে পারতাম। কিন্তু এখন আমরা দেখি যে এটাকে কোনোভাবে সরানো যায় কিনা। এখন এই সীমার মানটা এটা ধরলাম l, এবং তাহলে l এর জন্য আসলে x এর মান দুই দিক থেকেই যদি আসে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক, তো দুই দিক থেকে এটা সত্যি হবে। তো এর মানে কি? আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি। তো লিমিট যখন x ডান দিক থেকে আসে অর্থাৎ আমাদের ধনাত্মক বা পজিটিভ সাইড থেকে, তখন x বিয়োগ 2 গুণ x এর পরম মান ভাগ x এর পরম মান, তো এইটার মান l হতে হবে। এবং তারপর একইভাবে আমাদের লিমিট যখন x বাম দিক থেকে আসে অর্থাৎ ঋণাত্মক বা নেগেটিভ সাইড থেকে, তখনও এই x বিয়োগ 2 গুণ x এর পরম মান ভাগ x এর পরম মান এইটার মানও l হতে হবে। তাহলে আমরা যখন x এর মান 0 এর নিকটবর্তী হই এই বাম দিক থেকে অর্থাৎ নেগেটিভ সাইড থেকে, তখন এটার একটি মান পাবো। এবং যখন আমরা ডান দিক থেকে আসি অর্থাৎ পজিটিভ দিক থেকে, তখনও আমরা যদি ঠিক একই মান পাই তাহলে আমরা বলতে পারি যে এইটা ঠিক হবে। অর্থাৎ x এর মান যখন 0 এর নিকটবর্তী হয় তখন এটার মান হবে l। এখন x এর মান যখন পজিটিভ দিক থেকে আসে তখন আমরা কি বলতে পারি? তো আমরা এই x এর পরম মান এটাকে বাদ দিতে পারি। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এই পজিটিভ দিক থেকে, তখন আমরা x এর ব্যাপারে কি জানি? তো আমরা জানি যে x এর মান তখন পজিটিভ হবে। তাহলে আমরা এই পরম মানের চিহ্নটাকে বাদ দিয়ে এটা লিখতে পারি যে x বিয়োগ 2x ভাগ x, এটা সমান আমরা লিখতে পারি যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এই পজিটিভ দিক থেকে, এখানে x বিয়োগ 2x, তো এটা হয় মাইনাস x, এবং এইটা ভাগ x। তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে মাইনাস 1 এর জন্য। তাহলে এর মান সবসময় মাইনাস 1ই হবে। তো এটার উত্তর হচ্ছে মাইনাস 1। এখন এই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ x এর মান যখন 0 এর নিকটবর্তী হয় এই নেগেটিভ দিক থেকে, তো আমরা যদি এখানে অর্থাৎ x এর মান নেগেটিভ হবে এবং সেটার পরম মান নিলে কি হবে? আচ্ছা এটার পরম মান নিলে যেটা হবে যে এটা x এর নেগেটিভটা হয়ে যাবে। অর্থাৎ x এর মান যদি আগের থেকেই নেগেটিভ থাকে, সেটার পরম মান নেওয়া মানে হলো সেটার সাথে নেগেটিভ 1 গুণ করা, তাহলে সেটা পজিটিভ হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লিমিট যখন x এর মান 0 এর নিকটবর্তী হয় এই নেগেটিভ দিক থেকে, x বিয়োগ 2 গুণ এখানে কি হবে? তো এখানে x যদি আগে থেকে একটি নেগেটিভ সংখ্যা থাকে এবং তারপর সেটার আমরা পরম মান নেই, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ x এর মান যদি আগের থেকে নেগেটিভ থাকে সেটার সাথে যদি আমরা একটা নেগেটিভ 1 দিয়ে গুণ করি তাহলে সেটা পজিটিভ হবে। তো এখানে আমি নেগেটিভ x লিখলাম যাতে এটা একটি পজিটিভ সংখ্যা হয়ে যায়। এবং নিচে একই ব্যাপার, আমরা যখন এই x একটি নেগেটিভ সংখ্যা এবং সেটা আমরা পরম মান নিচ্ছি, তো এটা আমরা লিখতে পারি ভাগ নেগেটিভ x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এই নেগেটিভ দিক থেকে, তখন এখন এখানে এই নেগেটিভ আর এই নেগেটিভ এই দুটো এটা কাটাকাটি চলে যায় কারণ এটা গুণ করলে, তাহলে এখানে আমাদের থাকে x যোগ 2x অর্থাৎ 3x, এবং 3x ভাগ নেগেটিভ x। আচ্ছা এটা আমি এখানে লিখে ফেলি, তো এটা হচ্ছে 3x। তাহলে 3x ভাগ নেগেটিভ x, এটা হচ্ছে নেগেটিভ 3।
এবং এটা আসলে এখানে একটি মজার ব্যাপার যে আমরা যখন এই দুটি ভিন্ন সংখ্যা পাচ্ছি যখন আমরা বাম দিক থেকে যাই এবং যখন আমরা ডান দিক থেকে যাই, অর্থাৎ এর মানে হচ্ছে যে এইটার লিমিট নেই। তো চলো আমরা এটা দেখি, আমরা একটি গ্রাফিং ক্যালকুলেটর ব্যবহার করি এবং এটা ব্যবহার করে দেখি যে এটা আসলে সত্যি কিনা। তাহলে x বিয়োগ, আচ্ছা আমি তোমাদের এটা দেখাই কারণ যাতে তোমরা বুঝতে পারো যে আমি এখানে আসলে কি করছি। তো x বিয়োগ x এর পরম মান এবং এই পুরোটা ভাগ x এর পরম মান। গ্রাফ। এখন এইটা আমি কিছুটা ছোট করার চেষ্টা করছি। আচ্ছা আমি একটু এটা মিলিয়ে দেখি। x বিয়োগ x এর পরম মান, x বিয়োগ, ও দুঃখিত, এখানে 2 গুণ হবে। তো x বিয়োগ 2 গুণ x এর পরম মান এবং এটা ভাগ x এর পরম মান। এখন এটা দেখলে মনে হতে পারে যে এটাই হচ্ছে এই মাঝখানে বিন্দুটি, এটা হচ্ছে সীমার মান, কিন্তু এটা আসলে না, কারণ এটা শুধু এই দুইটি বিন্দুকে জোড়া দিয়ে দিয়েছে। এখন তুমি যদি এখানে দেখো যে এখানে আমরা যখন এই ডান দিক থেকে আসি অর্থাৎ এই পজিটিভ দিক থেকে, তখন এটা 1 এর নিকটবর্তী হচ্ছে, এই নেগেটিভ 1 এর। আচ্ছা এটা আসলে নেগেটিভ 1 এর নিকটবর্তী না, এটা নেগেটিভ 1ই আছে সবসময়। এবং আমরা যখন বাম দিক থেকে আসি তখন এটা সবসময় নেগেটিভ 3 আছে। তাহলে এখানে আমাদের আসলে লিমিট নেই। তো আমরা এটাকে বলি যে এল অসংজ্ঞায়িত। এখানে আমি তোমাদের একটি গোপন কথা বলি। আচ্ছা এটা আসলে গোপন না, তো এটা আসলে খুব সাধারণ একটি ব্যাপার। তো তুমি যখনই একটি লিমিটের সমস্যা দেখবে তো তুমি এরকম করতে পারো যে তুমি প্রথমে আমাদের যে সীমার মান দেওয়া আছে x এর, সেটা থেকে কিছুটা বড় একটি মান নিবে এবং কিছুটা ছোট একটি মান নিবে। যেমন ধরো এখানে আমাদের 0 দেওয়া আছে, তো তুমি 0.00001 বা -0.00001 নিতে পারো এবং তুমি ক্যালকুলেটরে বা তুমি এমনিও করতে পারো, তো এভাবে মান বের করতে পারো। তাহলেই তুমি আসলে বুঝতে পারবে যে এটা কি কোনো মানের নিকটবর্তী হচ্ছে কিনা। এখন চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। তো লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয়, sin of 5x ভাগ 2x এর জন্য। এটা দেখতে অনেকটা sin of x ভাগ x এর মতো মনে হয় এবং আমরা জানি যে sin of x ভাগ x হলে এটার মান কি হবে। তো তুমি এটা যদি না জানো তাহলে তোমরা সেই স্কুইজের উপপাদ্যের সেই ভিডিওটা দেখতে পারো। আমরা সেই উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করেছিলাম যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় sin of x ভাগ x এর জন্য এটা সমান হচ্ছে 1। এখন আমরা যদি এটাকে কোনোভাবে এইটার মতো করে প্রকাশ করতে পারি তাহলে এটা আমাদের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তো এখানে কি করা যায়, আচ্ছা ধরি যে আমরা এখানে প্রতিস্থাপন করি। তো আমরা ধরি যে a সমান হচ্ছে 5x এবং এখানে আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি যে আমরা যদি দুই দিকেই 5 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই যে x সমান হচ্ছে a ভাগ 5। এবং এখন আমরা চলো এই প্রতিস্থাপনটা করে ফেলি। তাহলে এখানে আমরা কি লিখব যে লিমিট, এখন যদি x এর মান 0 এর নিকটবর্তী হয় তাহলে আমাদের এই a এর মান এটাও 0 এর নিকটবর্তী হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে a যখন 0 এর নিকটবর্তী হয়, বা এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে যখন a 0 এর নিকটবর্তী হয় তখন x ও 0 এর নিকটবর্তী হয়, হয়তো তার চেয়ে কিছুটা ধীরে, কিন্তু x ও 0 এর নিকটবর্তী হয়। ও দুঃখিত, এটা আবার মুছে ফেলি। তো হ্যাঁ, এটা হবে a যখন 0 এর নিকটবর্তী হয়। এবং আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা আসলে একই জিনিস, যে যখন a 0 এর নিকটবর্তী হয় তখন এই x ও 0 এর নিকটবর্তী হয়। তাহলে লিমিট যখন a 0 এর নিকটবর্তী হয়, এই sin of a ভাগ 2 গুণ x। আচ্ছা এখানে x হলো a ভাগ 5, তো এটা আমরা লিখতে পারি 2 গুণ a ভাগ 5 এটার জন্য। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে লিমিট যখন a 0 এর নিকটবর্তী হয় sin of a ভাগ 2 ভাগ 5 of a। এখন এটার মানে আসলে একই, যে আমরা যদি এই 2 ভাগ 5
এটা একটি ধ্রুবক সংখ্যা, তো এটা আমরা এই লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। এবং আমরা জানি যে এটা হরে আছে, তো এটা যদি আমরা বাইরে আনি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এটা সমান হবে 5/2, তাই না? কারণ আমি এটা বাইরে আনলাম তো এটা উল্টে গেল, এটা আগে ছিল 2/5, তো এটা হয়ে গেল 5/2 গুণ লিমিট যখন a 0 এর নিকটবর্তী হয় সাইন অফ a ভাগ a এর জন্য। এখন এটা দেখতে প্রায় অনেকটাই ঠিক এটার মতোই মনে হয়, এখানে শুধু x এর জায়গায় a আছে। তো এটাকে আমরা তাহলে লিখতে পারি যে এটা সমান হচ্ছে 1, এবং তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে 5/2। এবং আবারও তোমার যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে তুমি ক্যালকুলেটর বের করো এবং তারপর তুমি এখানে বসিয়ে দেখো যে সাইন অফ x এর মান ধরলাম 0.001, তাহলে এটা হবে সাইন অফ 0.005 ভাগ 0.002। এটা বের করে দেখো, এটা এই সংখ্যাটার খুব কাছাকাছি হবে। তো এই সংখ্যাটা হলো 2.5, এই 5/2। তাহলে তুমি এটা বের করে দেখো যে এটা হয়তো কিছুটা এরকম হবে যে 2.49999 বা এরকম কিছু। এখন চলো আমরা আরেকটি করি। তো লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় সাইন স্কোয়ার x ভাগ x স্কোয়ার এটার জন্য। এখন এটা দেখতে অনেকটা আসলে সেই আগেরটার মতোই মনে হয়, কিন্তু এখানে আমাদের দুটোতেই স্কোয়ার আছে। তো এটা নিয়ে আমরা কি করব? তাহলে সাইন স্কোয়ার অফ এক্স ভাগ এক্স স্কোয়ার, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে লিমিট যখন এক্স 0 এর নিকটবর্তী হয় সাইন অফ এক্স ভাগ এক্স এই পুরোটা স্কোয়ার। তাহলে তুমি যদি আবার ঠিক আগের অবস্থায় ফিরে যেতে চাও তাহলে তুমি এটাকে উপরে এবং নিচে দুই দিকে স্কোয়ার করলে তুমি ঠিক আগের অবস্থানে ফিরে যাবে। তো এটা আসলে তাহলে একই জিনিস। এখন এই পাওয়ার 2 এটা একটি মজার ব্যাপার যে এটা লিমিটের সাথে পরিবর্তন হবে না। তো আমরা এটাকে বাইরে এনে এভাবে লিখতে পারি যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় সাইন অফ x ভাগ x এটার জন্য এই পুরোটা স্কোয়ার। এখন এখানে পাওয়ারটা যদি একটি চলক থাকতো, যদি x থাকতো, তাহলে আমি এটা করতে পারতাম না। তো যেহেতু আমাদের এখানে একটি ধ্রুবক সংখ্যা আছে, তো আমি এটা এভাবে বাইরে নিয়ে এভাবে করতে পারলাম, কারণ এতে x এর মান পরিবর্তন হলে এটাতে কোনো প্রভাব পড়বে না। তাহলে এখন আমরা আবার ঠিক আগের জিনিসটি পেয়েছি যেটা আমরা আগে প্রমাণ করেছি। তো এই লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় সাইন অফ x ভাগ x এর জন্য, এটা সমান কি? এটা হচ্ছে 1, এবং এটার স্কোয়ার করলে তাহলে কি হবে? এটা সমান হবে 1। আমি তোমাদের 13 মিনিট সময় নিয়েছি, তো আমি আশা করব এটা কিছুটা তোমাদের কাজে লাগবে।